নমস্কার, সায়নিস মোটিভেশনাল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি বলবো মহাভারতের কাহিনী। আমরা সকলেই জানি কুরুক্ষেত্রের যুদ্ধে পরাজয় হয়েছিল কৌরবদের। ধৃতরাষ্ট্রের 100 পুত্রের মধ্যে সকলেই নিহত হয়েছিলেন যুদ্ধে। দুর্যোধন দুঃশাসন সহ কুরুক্ষেত্রের যুদ্ধে মৃত ধৃতরাষ্ট্রের 100 পুত্রই মৃত্যুর পর স্বর্গে গিয়েছিলেন। কিন্তু কিভাবে সম্ভব হলো এটি? সারা জীবন এত অন্যায় কার্য করেও কিভাবে মৃত্যুর পর স্বর্গে গেলেন দুর্যোধন দুঃশাসনরা? কী ছিল এর পেছনে আসল রহস্য? এই সমস্ত প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে। তাই সমস্ত ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। হস্তিনাপুরের মহারাজ ধৃতরাষ্ট্র এবং রানী গান্ধারীর জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন ছিলেন মূর্তিমান কলির অবতার। তার জন্মের সময়ই নানাবিধ অমঙ্গলসূচক পরিস্থিতি সৃষ্টি হয়। জন্ম হওয়া মাত্র নবজাতক দুর্যোধন শকুনের মতো আওয়াজ করে কেঁদেছিল। সেই আওয়াজ শুনে রাজ্যের যত শকুন, কাক, শিয়াল, কুকুর ডেকে উঠেছিল। চারিদিকে উত্তপ্ত বাতাস বইছিল এবং আকাশ থেকে রক্তবৃষ্টি ঝরছিল। শিশুর জন্মমাত্র রাজ্যে এহেন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় সকলে বলতে থাকেন, এই শিশু বড় হয়ে রাজ্যের জন্য অমঙ্গল ডেকে আনবে। ধৃতরাষ্ট্রের ভাই তথা মন্ত্রী বিদুর তখন পরামর্শ দেন ওই শিশুকে মেরে ফেলার, কারণ শতপুত্রের মধ্যে একটি পুত্র কম হলেও বাকি থাকবে আরও 99 জন। কিন্তু রাজা ধৃতরাষ্ট্র স্নেহবশত তাঁর জ্যেষ্ঠ পুত্রকে হত্যা করতে পারেননি। এরপর একটু বড় হয়ে কিশোর অবস্থাতেই নিজের খল চরিত্রের পরিচয় দিতে থাকে দুর্যোধন। পাণ্ডবদের মধ্যে ভীমকে ভীষণ বলবান দেখে দুর্যোধন ভাবে এই ছেলে বড় হয়ে আরও শক্তিশালী হবে, তাই এখনই একে হত্যা করা দরকার। সেই মতো পরিকল্পনা করে দুর্যোধন ভীমকে বিষের লাড্ডু খাইয়ে হত্যা করার চেষ্টা করে, কিন্তু সৌভাগ্যবশত ভীম বেঁচে যায়। এরপরে যুবক অবস্থায় দুর্যোধন পরিকল্পনা করে পাণ্ডবদের তাদের মা কুন্তী সহ বারণবৎ নগরে পাঠানোর, এবং সেখানে গোপনে যতুগৃহ নির্মাণ করে তাদের পুড়িয়ে মারার চেষ্টা করেন। কিন্তু এবারেও পাণ্ডবরা সকলে বেঁচে যান। এই ঘটনার কিছুকাল পরে যখন দ্রৌপদীর সঙ্গে পাণ্ডবদের বিবাহ হয়, তখন রাজা ধৃতরাষ্ট্র পাণ্ডবদের রাজ্যে ফিরিয়ে আনেন এবং যুধিষ্ঠিরকে ইন্দ্রপ্রস্থের রাজা করেন। ইন্দ্রপ্রস্থে যুধিষ্ঠির রাজা হলে তাঁদের বৈভব এবং প্রতিপত্তি দেখে দুর্যোধন হিংসায় অস্থির হয়ে পড়েন। তারপর মামা শকুনির সঙ্গে পরিকল্পনা করে কপট পাশা খেলার আয়োজন করেন তিনি। কপট পাশা খেলায় যুধিষ্ঠিরকে পরাজিত করে পাণ্ডবদের সমস্ত সম্পত্তি কেড়ে নেন দুর্যোধন। শুধু তাই নয়, পাণ্ডবদের নিজের দাসে পরিণত করেন তিনি এবং পাণ্ডব পত্নী দ্রৌপদীকেও দাসী হতে বলেন। তারপর ভরা রাজসভায় চুলের মুঠি ধরে দ্রৌপদীকে টেনে আনার নির্দেশ দেন এবং সর্বসমক্ষে দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করা হয়। এরপর পুনরায় পাশা খেলে পাণ্ডবদের 12 বছরের বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাসে পাঠান দুর্যোধন। পাণ্ডবদের প্রতি সারা জীবনই এরকম অন্যায় আচরণ করেছেন দুর্যোধন। কুলবধূ দ্রৌপদীর সঙ্গে তার কদর্য আচরণ তো ক্ষমার অযোগ্য। কিন্তু তাও বনবাস থেকে ফিরে এসে পাণ্ডবরা যখন শান্তভাবে নিজেদের রাজ্য ফেরত চান, দুর্যোধন তা দিতে অস্বীকার করেন। এমনকি বিনা যুদ্ধে 5 ভাইয়ের জন্য 5টি গ্রাম দিতেও সম্মত হননি তিনি। কোনো গুরুজন বা মান্যগণ্য ব্যক্তি কারোর কথা না শুনে যুদ্ধের জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন দুর্যোধন। তাই এরপর যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে ওঠে। একই পরিবারের মধ্যে শুরু হয় রক্তক্ষয়ী মহাসংগ্রাম। 18 দিন ধরে চলা কুরুক্ষেত্রের যুদ্ধে পরাজিত হন কৌরব পক্ষ। ভীষ্ম, দ্রোণ, কর্ণ সহ দুর্যোধনরা 100 ভাই যুদ্ধে নিহত হন। কুরুক্ষেত্র প্রাঙ্গণে যুদ্ধ করে বীরগতি প্রাপ্ত হওয়ায় যুদ্ধে মৃত সমস্ত যোদ্ধারা অক্ষয় স্বর্গ লাভ করেন। তবে এর পেছনে রয়েছে আরও একটি ইতিহাস। প্রাচীনকালে কুরু নামক একজন বিখ্যাত রাজা ছিলেন, যার নামে পরবর্তীকালে কুরু বংশের নামকরণ হয়। রাজা কুরু ছিলেন ভীষণ শক্তিশালী এবং মহান ধার্মিক। দান, ধ্যান, যাগযজ্ঞ করে তিনি শান্তিতে রাজ্য শাসন করছিলেন। একদিন রাজা কুরুর স্বর্গত পিতৃপুরুষেরা আজ্ঞা করেন মাংস শ্রাদ্ধে তাদেরকে তৃপ্ত করতে। সেই আদেশ শুনে কুরু মৃগয়া করতে অরণ্যে যান। সারাদিন বনে বনে ঘুরে অনেক হরিণ শিকার করেন রাজা। তারপর সন্ধ্যা হয়ে গেলে পরিশ্রান্ত ক্লান্ত রাজা তৃষ্ণার্ত হয়ে পড়েন এবং জলের খোঁজ করতে থাকেন। খুঁজতে খুঁজতে কোথাও জল না পেয়ে দণ্ডক অরণ্যে এসে উপস্থিত হন তিনি। অপূর্ব সুন্দর সেই দণ্ডকারণ্যে মুনি ঋষিরা বাস করেন। সাধারণ মানুষের প্রবেশ অধিকার নেই সেই বনে।
সেখানে দিব্য সরোবর দেখতে পেয়ে রাজা সেই দিকে গেলেন এবং হঠাৎই পরমা সুন্দরী এক কন্যাকে দেখতে পেলেন সেখানে। বহুরূপা নামক রূপবতী সেই কন্যা আসলে ছিলেন ইন্দ্রের নর্তকী, স্বর্গপুরে বাস তাঁর। অপূর্ব সুন্দরী সেই নারীকে দেখে রাজা কুরু মোহিত হয়ে গেলেন। ক্ষুধা তৃষ্ণা ভুলে গেলেন তিনি। তারপর সেই কন্যার কাছে গিয়ে তার নাম ধাম জিজ্ঞেস করলেন। তখন বহুরূপা নিজের পরিচয় দিলেন এবং বললেন তিনি ইন্দ্রের নর্তকী হলেও বর্তমানে ইন্দ্রের অভিশাপে মর্তলোকে বাস করতে হচ্ছে তাকে। সূর্যবংশের মহারাজ খট্টাঙ্গকে দেবরাজ ইন্দ্র অসুর বধ করার জন্য স্বর্গে আমন্ত্রণ জানিয়েছিলেন। তারপর অসুর বধ পর্ব সমাপ্ত হলে ইন্দ্র খুশি হয়ে রাজা খট্টাঙ্গকে ইন্দ্রপুরীতে নিয়ে আসেন এবং নাচ গানের আয়োজন করেন। সেই সভায় নর্তকী হিসেবে ছিলেন বহুরূপা। খট্টাঙ্গ রাজাকে দেখে তিনি মুগ্ধ হন এবং বারবার রাজার দিকে মুগ্ধ চোখে তাকাতে থাকেন। তা দেখে ইন্দ্র ক্রুদ্ধ হয়ে বহুরূপাকে মর্তলোকে যাওয়ার অভিশাপ দেন। সেই থেকে মর্তলোকে বিরোহিনী হয়ে আছেন বহুরূপা। এ সমস্ত বৃত্তান্ত শুনে রাজা কুরু বহুরূপাকে বলেন, বিরোহিনী হয়েই যখন আছো তখন আমাকে বিবাহ করো। আমি হলাম চন্দ্রবংশের মহারাজ, আমি তোমাকে শ্রেষ্ঠ পাটেশ্বরীর মর্যাদা দেব। রাজার এই প্রস্তাবে বহুরূপা সম্মত হন, কিন্তু একটি শর্ত রাখেন তিনি। শর্তটি হল তার কোনো কাজে রাজা কখনো বাধা দিতে পারবেন না। যদি বাধা দেন বা কখনো কোনো কুবচন বলেন তাহলে তখনই রাজাকে ত্যাগ করবেন বহুরূপা। তার এই শর্তে রাজা সম্মত হন। তারপর বহুরূপাকে নিয়ে রাজপ্রাসাদে ফেরেন রাজা এবং বহু ধুমধাম করে তাদের বিয়ে হয়। এরপর স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকেন তিনি। কিন্তু হঠাৎ একদিন ছন্দভঙ্গ হয় তাদের সুখী জীবনের। তৃষ্ণায় কাতর হয়ে রাজা একদিন স্ত্রীকে বলেন জল এনে দিতে, কিন্তু বহুরূপা জল না দিয়ে রাজাকে বলেন কিছুক্ষণ অপেক্ষা করতে। তখন রাজা ব্যস্ত হয়ে বলেন, পিপাসায় আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, এক্ষুনি আমাকে জল এনে দাও। কিন্তু তবু রানী বহুরূপা রাজাকে জল এনে দেন না। এতে রাজা ভীষণ ক্রুদ্ধ হন এবং হিতাহিত জ্ঞানশূন্য হয়ে রানীকে অত্যন্ত অপমানজনক কথা বলতে থাকেন। রাজার মুখে কুবাক্য শুনে বহুরূপা হেসে ওঠেন এবং বলেন, বিবাহের পূর্বে তাঁর দেয়া শর্ত রাজা লঙ্ঘন করেছেন, তাই এক্ষুনি রাজাকে ত্যাগ করে চলে যাবেন তিনি। এ কথা বলেই সঙ্গে সঙ্গে রাজাকে চিরতরে ত্যাগ করে বহুরূপা নিজ স্থানে চলে যান। নিজের ভুলে শর্ত লঙ্ঘন করে স্ত্রীকে হারিয়ে ভীষণ ভেঙে পড়েন রাজা কুরু। রাজকার্য ভুলে সবসময় স্ত্রীর কথা ভাবতে থাকেন তিনি। পুনর্বার বিবাহ করেন না। তখন রাজ্যের বৃদ্ধ মন্ত্রীরা রাজাকে নানাভাবে বোঝাতে থাকেন। তারা বলেন বহুরূপা ছিলেন ইন্দ্রের নর্তকী। শাপগ্রস্ত হয়ে তিনি এসেছিলেন রাজা স্ত্রী রূপে। এখন শাপমুক্ত হয়ে তিনি ইন্দ্রপুরীতে ফিরে গেছেন। সেই কন্যাকে পুনরায় রাজা যদি পেতে চান তাহলে ইন্দ্রের সাধনা করতে হবে তাকে। হস্তিনার উত্তরে সরস্বতী নদীর তীরে একটি উপবন আছে। সেখানে সুরভি নামক সুরধেনু চড়তে আসে। সেখানে বসে ইন্দ্রের তপস্যা করলে এবং সুরভিকে তুষ্ট করলে রাজা পুনরায় বহুরূপাকে পেতে পারেন। মন্ত্রীদের মুখে কথা শুনে রাজা আনন্দিত হন এবং ইন্দ্রের তপস্যা শুরু করেন। বিধিমতো কঠিন তপস্যা করতে থাকেন রাজা এবং যথোচিতভাবে সুরভির সেবা করেন। তার সেবায় সুরধেনু সুরভি তুষ্ট হয় এবং রাজাকে বলে ইচ্ছে মতো বর চাইতে। রাজা তখন ইন্দ্রপুরীতে অবস্থানরত সুন্দরী কন্যা বহুরূপাকে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তখন সুরভি বলে, দেবরাজ ইন্দ্রকে তুষ্ট করলে তুমি অবশ্যই বহুরূপাকে পাবে। একথা বলে সুরভি পঞ্চ অক্ষরের ইন্দ্রমন্ত্র দেয় রাজাকে। তারপর রাজা খুশি হয়ে 3 রাত্রি এক আসনে বসে ইন্দ্রমন্ত্র জপ করতে থাকেন। রাজার তপস্যায় তুষ্ট হয়ে ইন্দ্রদেব তাঁর সামনে আসেন এবং ইচ্ছে মতো বর চাইতে বলেন। রাজা তখন বহুরূপাকে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ইন্দ্র বলেন, তথাস্তু, বহুরূপাকে তুমি অবশ্যই পাবে। এছাড়া অন্য কোনো বর চাওয়ার থাকলে চাও। তখন রাজা বলেন, যে স্থানে বসে তিনি ইন্দ্রের তপস্যা করেছেন সেই স্থান যেন পুণ্যক্ষেত্রে পরিণত হয়। এই স্থানের নাম যেন হয় কুরুক্ষেত্র এবং এই স্থানে যুদ্ধ করে কেউ মারা গেলে তার যেন অক্ষয় স্বর্গ লাভ হয়। রাজার এই ইচ্ছের কথা শুনে ইন্দ্র বললেন, তথাস্তু, তোমার মনস্কাম অবশ্যই পূর্ণ হবে। আজ থেকে এই পুণ্যস্থানের নাম হলো কুরুক্ষেত্র। এরপর ইন্দ্রের আদেশে বহুরূপা মর্তে আসেন এবং কুরুর সঙ্গে তার বিবাহ হয়। তারপর সুখে শান্তিতে দিন কাটাতে থাকেন তারা। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের কাহিনী। আমরা জানতে পারলাম পুণ্যভূমি কুরুক্ষেত্রের উৎপত্তির রহস্য। যেহেতু ইন্দ্রের আশীর্বাদে কুরুক্ষেত্রে মৃত সমস্ত যোদ্ধাদের অক্ষয় স্বর্গবাস নিশ্চিত ছিল, তাই সারা জীবন বহু পাপ করার পরেও কুরুক্ষেত্রের যুদ্ধে মারা যাওয়ায় দুর্যোধন দুঃশাসনরা মৃত্যুর পর স্বর্গে গিয়েছিলেন। কুরুক্ষেত্র প্রাঙ্গণের এমনই ছিল মহিমা।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টাচ করে রাখবেন। ধন্যবাদ।